নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব অ্যাপয়েন্টমেন্টস যেগুলো 2025-এ হয়েছে এবং তার কাছাকাছি যেগুলো নতুন রিসেন্ট পাস্ট যেগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে আলোচনা করব। নতুন নিয়োগ বর্তমানে কোন পদে কে কে রয়েছেন এটা নিয়ে আলোচনা করব। এটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর আগের যে ভিডিওটা আমি তোমাদের জন্য শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদের সাথে বিভিন্ন রকম মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যের এবং সেই রাজ্যে কী কী উল্লেখযোগ্য আছে সেটা তোমরা খুব ভালোবেসেছো, দেখেছো। আশা করি তোমাদের কাজে লাগবে এবং পিডিএফটা অলরেডি তোমরা পেয়ে গেছো হোয়াটসঅ্যাপে এবং অন্যান্য টেলিগ্রাম চ্যানেলে। তোমরা জানো যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটি থেকে ফোন করবে না, এটা মেসেজ করবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং বেল আইকনটা প্রেস করলে নেক্সট এরকম ফ্রি নোটস এবং ফ্রি ক্লাস তোমরা পাবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 26th রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। এটা আমাদের জানতে হবে। অনেক নিয়োগ হয়, অনেক বিষয়ের উপর নিয়োগ হয়, সবই জানা সম্ভব নয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে যুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি শর্টে, এর পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মূর্তি। 51তম মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব খান্না। 51তম মুখ্য বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না। নাম্বার 4, ভারতের নতুন রাজস্ব সচিব কে হলেন? তুহিন কান্তা পান্ডে। ইউপিএসসির চেয়ারম্যান হয়েছেন প্রীতি সুদান। ইউপিএসসি চেয়ারম্যান হয়েছেন প্রীতি সুদান। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান বাহাদুর সিং সাগু। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান বাহাদুর সিং সাগু। ন্যাশনাল কমিশন ফর ওম্যান এনসিডব্লিউ এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিজয় কিশোর রাহাতকার। কি প্রশ্ন ছিল? ন্যাশনাল কমিশন ফর ওম্যান এনসিডব্লিউ এর চেয়ারম্যান বিজয় কিশোর রাহাতকার। 8-এ কি আছে? এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান ভি রামা সুব্রমণিয়াম। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যান ভি রামা সুব্রমণিয়াম। 9 নম্বরে আছে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধান যিনি হলেন চিফ অফ আর্মি স্টাফ পদাতিক বাহিনী উপেন্দ্র দ্বিবেদী। 10 নম্বরে ভারতীয় রক্ষা সচিব রাজেশ কুমার সিং। ভারতের রক্ষা সচিব রাজেশ কুমার সিং। এসবিআই এর চেয়ারম্যান, বর্তমানে এসবিআই এ কম বেশি সবার অ্যাকাউন্ট রয়েছে, এসবিআই খুব ফেমাস একটা ব্যাংক। এসবিআই চেয়ারম্যান ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। 12 নম্বরে নৌবাহিনীর প্রধান কে হলেন? নৌবাহিনীর প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী। 13 নম্বরে অ্যাটর্নি জেনারেল এজি কে হলেন আর ভেঙ্কট রামানি। আইওসি এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, এর মহিলা প্রেসিডেন্ট কে হলেন? পিটি উষা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহিলা প্রেসিডেন্ট পিটি উষা। 15 নম্বরে নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, এর নতুন চেয়ারম্যান হলেন কেভি সাজি। খো খো ওয়ার্ল্ড কাপ 2025 ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সালমান খান। খো খো ওয়ার্ল্ড কাপ 2025 ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সালমান খান। 17 নম্বর আইটিটিএফ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফাউন্ডেশনের অ্যাম্বাসাডর হলেন শরৎ কমল। আইটিটিএফ ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের অ্যাম্বাসাডর হলেন শরৎ কমল। 18 নম্বরে 27 অর্থাৎ 27তম চেয়ারম্যান অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই ছাল্লা শ্রীনিবাসন শেট্টি, সিএস শেট্টি। এটা ডবল হয়েছে, তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসাডর হলেন করিনা কাপুর খান। ব্র্যান্ড অ্যাম্বাসাডর ফর টোবাকো কন্ট্রোল, তামাক সেবন নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হলেন? ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তো এখানে নতুন নিয়োগ মোটামুটি 20টি আলোচনা করা হয়েছে, তাই বলে যে আরও অনেক নিয়োগ আছে তাই আছে অবশ্যই, কিন্তু সবই সবসময় করা সম্ভব হয় না। কিছু জিস্ট করে ইম্পর্টেন্ট তোমাদের জন্য জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। তো ভিডিওটি যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে জিএম স্টাডির পাশে। এবং আমি তোমাদের পাশে যেমন সবসময় আছি,
তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমার উৎসাহটা বাড়ে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার এরকম ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে হাজির হবো। আজকে ভিডিওটা এখানেই শেষ। থ্যাংক ইউ।